একটা জিনিস দেখেন, এই যে বিল্ডিংটা করছে এটা কিন্তু একটা রাস্তা, এটা কিন্তু একটা ফিট বা 12 ফিট একটা রাস্তা। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, সিঁড়ির ল্যান্ডিংটা দিচ্ছে এখানে কি হইব তখন রাস্তাটা আপ হইব, এটা চলে যাবে মাটির নিচে। এবং এই যে ল্যান্ডিং এর জায়গাটা দিতে বাইরে, যেটা কারণে মাথা আটকে যায়। সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো এগুলিতে যখন রাস্তা আছে, একটা টাক ঢুকতে গেলে প্রথমে কিন্তু এটার ভিতরে লাগবে, আর এটার ভিতরে লাগার কারণে এই ভোগান্তি এই বাড়ির মালিক সারা জীবন, অর্থাৎ আপনি ধরতে পারেন যতদিন পর্যন্ত বিল্ডিং থাকবে অতদিন পর্যন্ত কিন্তু ভোগান্তিরা ভুগতে হবে, শুধু একটু মাত্র সিদ্ধান্ত ভুলের কারণে। যদি সিঁড়িটা এটার মতো যদি সমান করে দিতেন তাহলে কিন্তু কি সমস্যাটা হইতো না। উপরে যে বারান্দা গুলো আছে সেগুলো দিয়ে তাকান, বারান্দা গুলো এক একটা দিচ্ছে 6টা। আচ্ছা বারান্দা মনে করলাম যে আপনার রাস্তা প্রয়োজন নাই বা টাকা তো লম্বা হবে না, কিন্তু এই যে ল্যান্ডিং, এই ল্যান্ডিংটা কি করবেন? ল্যান্ডিং কিন্তু আপনার আজ হোক কাল হোক এটা নিয়ে কথা উঠবে এবং ভাঙতে হবে। এবং এই বিল্ডিং এর এই ল্যান্ডিং ভাঙতে গেলে, নতুন করে করতে গেলে কি ধরনের খরচ এবং কি ধরনের বিল্ডিং এর ক্ষতি হবে সেটা একমাত্র একজন ইঞ্জিনিয়ার সেটা ভালো মতো বুঝতে পারবে। এবং এটা ড্যামারেজ সত্যিকার অর্থে বাড়ির মালিক অনেক বেশি দিতে হবে। যদি এটা কোনো ইঞ্জিনিয়ার দ্বারা ডিজাইনটা করে থাকে তাহলে হয়তো ইঞ্জিনিয়ার তারা বাড়ির মালিক এটা বুঝাইতে পারে না, না হয়তো এখানে ইঞ্জিনিয়ার এসে বিষয়টা দেখে না, যদি দেখতো তাহলে রাস্তার ভিতরে ল্যান্ডিং কখনোই দিত। আর যার ফলে এখন এমন একটা সমস্যা হয়েছে, এটা কিন্তু কোনো সমাধান নেই, সমাধান একটাই, এটাকে ভেঙে সিঁড়ি করা। এই ধরনের ভুল আপনারা কখনোই করবেন না।